নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিনগুলোতে অসুস্থ হয়ে পড়লে সাহাবীদের হৃদয় গভীর শোকে ভরে যায়। তারা উনাকে ছাড়া একটি পৃথিবী কল্পনাই করতে পারছিলেন না। হিজরতের ১১ বছরের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর ঘরেই ইন্তেকাল করেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু অনেকেই তা বিশ্বাস করতে পারেননি। কেউ হতবাক হয়ে গিয়েছিলেন, কেউ অস্বীকার করছিলেন, আবার কেউ কান্নায় ভেঙে পড়েন। উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু আনহু গভীর শোকে তরবারি হাতে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর কসম, যে বলবে মুহাম্মদ মারা গেছেন আমি তাকে আঘাত করব। তিনি শুধু তার প্রভুর কাছে গেছেন, যেমন মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন, এবং তিনি আবার ফিরে আসবেন। নবীর প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে তিনি এই বিচ্ছেদ মেনে নিতে পারছিলেন না। এরপর নবীর সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। তিনি ঘরে প্রবেশ করে নবীর পবিত্র মুখ উন্মুক্ত করলেন, তাকে চুম্বন করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জীবিত অবস্থায়ও সুন্দর ছিলেন, মৃত্যুর পরও সুন্দর। তারপর তিনি লোকদের কাছে এসে কুরআনের এই আয়াতটি তিলাওয়াত করলেন। মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগেও বহু রাসূল অতীত হয়ে গেছেন। তিনি যদি মারা যান বা নিহত হন, তবে কি তোমরা পেছনে ফিরে যাবে? এই কথাগুলো সাহাবীদের হৃদয়ে গভীরভাবে আঘাত হানে। উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই পরে বলেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মুখ থেকে এই আয়াত শোনার পর মনে হল যেন তার পা আর তাকে ধরে রাখতে পারছে না, এবং তখনই তিনি বুঝতে পারেন যে নবী সত্যিই ইন্তেকাল করেছেন। লোকেরা কান্নায় ভেঙে পড়ে, মদিনা শহর শোকে আচ্ছন্ন হয়ে যায়। বলা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ত্যাগ করার দিনের চেয়ে মুসলমানদের জন্য আর কোনো দিন এত অন্ধকার ছিল না। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দিক নির্দেশনা সাহাবীরা একত্রিত হন, ইসলামের উপর দৃঢ় থাকেন এবং তাকেই প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করেন, যাতে তিনি নবীর মিশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন।